দেখেন আমাদের এখানে বিভিন্ন দরবার আছে তো? কেন আছে? কারণ এই দরবারগুলো অত্র ভূখণ্ডে ইনাদের মুরব্বীদের মাধ্যমে আমরা দিন ধর্ম পেয়েছি। তাইলে চট্টগ্রামে দিন ধর্ম পাওয়ার ক্ষেত্রে আমাদের বদর শাহ আউলিয়া অন্যতম ভূমিকা পালন করেছেন। শাহে আমানত, অথবা আমি হয়তো নাও জানতে পারি, এই ব্যাপারে লেখাপড়া আমার কম, হিস্টোরিওগ্রাফি অফ দি আউলিয়া, তো যেহেতু লেখাপড়া কম আমার ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি এতটুকুন জানি বদর শাহ আউলিয়ারা অনেক পুরানো। তো যাদের বিল্ডিং এর উপর আমি 2 তলা বেঁধেছি, তো আপনি যদি শুধু বাপ পর্যন্ত আসেন, দাদা যে বিল্ডিং কায়েম করে দিয়েছে ওইটা যদি আমি না আনি আমার কথায় মোনাজাতে, তাইলে কি হবে? তাদের প্রতি অকৃতজ্ঞতা হবে। অকৃতজ্ঞতা হলে আল্লাহ সন্তুষ্ট হন না। সেই কারণে এরা বিভিন্ন আমাদের মুরব্বিয়ানে কেরামের মাধ্যমে যেহেতু দিন প্রচারিত হয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা দরবার, প্রত্যেকে আলাদা আলাদা স্টাইলে আমার নবীর এই দিনের বিল্ডিং যার যার সামর্থ্য অনুযায়ী, কেউ ইট লাগাচ্ছে, কেউ কালার করছে, কেউ মোজাইক বা টাইলস লাগাচ্ছে, যার যার সামর্থ্য অনুযায়ী। যিনি আমার নবীর বাগানে 1 ফুটা পানিও ঢেলেছে, ওনার জুতো আমার মাথার উপর, ওনার জুতো আমার, আমি জানি না তার স্কিন কালার কি, তার সোশ্যাল স্ট্যাটাস কি, টাকা পয়সা কি, আমার জানার দরকারও নাই। আমার নবীর বাগানে 1 ফুটা পানিও যে ঢেলেছে, সে তার জুতো আমার মাথার উপর। এটা তরুণ প্রজন্মের প্রতি আমাদের বিশেষ মেসেজ। এখন ধরেন আপনি আমার কোনো কথা আপনার অপছন্দ হয়েছে, সৈয়দ মাসুম কামাল আজহারী সাহেবের কোনো কথা আপনার অপছন্দ হয়েছে, অপছন্দ জানাবেন, অবশ্যই জানাবেন, কিন্তু কিভাবে জানাবেন? একভাবে জানানো এটাকে বলে ভদ্রতা, আরেকভাবে জানানো এটাকে বলে উগ্রতা। অভদ্রতা না, ভদ্রতা অভদ্রতা না, অভদ্র মানুষও উগ্রতার নিচে, বুঝতে পেরেছেন? অভদ্রতা দিয়ে মারামারি হয় না, উগ্রতা দিয়ে মারামারি হয়। তাইলে সৈয়দ মাসুম কামাল আজহারী সাহেবদের একটা দরবার আছে, তাদের পিছনে আরেকটা বড় বাতিঘর আছে, বুঝতে পেরেছেন? সেই বাতিঘরের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডে হাজারো আলো জ্বলেছে। তাইলে মাসুম কামাল আজহারী এক ব্যক্তির নাম না, তার পেছনে একটা মহাসমুদ্র আছে। আপনি যখন মাসুম কামাল আজহারীর সাথে দ্বিমত পোষণ করবেন, তো সভ্য, ভদ্র, নম্র, জ্ঞানী ব্যক্তি হলে কিভাবে বলবে আপনি যেই কথা বলেছেন এটা শরীয়তে গর্হিত, গ্রহণযোগ্য না, এই ব্যাখ্যাটা আমি দ্বিমত পোষণ করছি এই কারণে, বুঝতে পেরেছেন? আমি ব্যক্তির প্রতি অসন্তোষ প্রকাশ করছি না, বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি। এবং আমি যখন বলছি দ্বিমত পোষণ করছি, ভদ্র ভাষায় উনাকে জানাচ্ছি, এটার নাম ভদ্রতা। এটার মাধ্যমে জ্ঞানের দরজাগুলা খোলে, কোনো ধরনের ফাসাদ তৈরি হয় না। এটাকে আরবিতে বলে নাকদ, নুন কফ দাল, নাকদ। ইংরেজিতে বলে ক্রিটিসিজম, বাংলাতে বলে সমালোচনা। কিন্তু আপনারা যেই সমালোচনা বলেন সেই সমালোচনা না, এটা একটা পজিটিভ জিনিস। যারা লেখাপড়া করে তারা জানে, আমাদেরকে বইপত্র দেয় এটার উপর একটা ক্রিটিসিজম লেখার জন্য। মানে কোন বিষয়ের সাথে আপনি একমত, কোন বিষয়ের সাথে আপনি দ্বিমত, সেটা দলিল আকারে লিখেন, যেন জ্ঞানের আরেকটা দরজা উন্মোচিত হয়। আমি এটা না করলে, শুধু যদি বলি এটা খারাপ, এটা খারাপ, ওইটা খারাপ, সাথে যদি ফতোয়া দিয়ে দেই, এটাকে বলে নুন কফ দোয়াত নাকদ। প্রথমটা দাল দিয়ে, দ্বিতীয়টা দোয়াত দিয়ে, নাকদ। আর নাকদু মানাহু আল হাদম, হাদম মানে হ্যামার দিয়ে বাইরাইয়া মাথা ফাটাই ফেলা। এখন আপনি যদি হ্যামার দিয়ে বাড়ি দিতে আসেন, মাসুম কামাল আজহারী 2টা কাজ করবেন। হয় আপনাকে তার শক্তি প্রদর্শন করবেন, যেটা উচিত, আমাদের শিক্ষায় যেটা উচিত। তোরা সারি দিয়ে কথা হই নাই বলি না, আমরা বলি না, উগ্র দিশাস না, তারপরে সাইজ কি ঘটনা ঘটায়। এটা হচ্ছে, আমি মসজিদে তো আনপার্লামেন্টারি ওয়ার্ড ব্যবহার করতে চাচ্ছি না, অসংসদীয়। এটা আপনি সভ্যর আগে একটা শরীয় লাগাই দেন, ওইটাই এই ধরনের কথা বলা, ওইটাই ভদ্রতার আগে একটা সরো লাগাই দেন, ওইটাই, বুঝতে পেরেছেন? কারণ কি, এখন সৈয়দ মাসুম কামাল আজহারী, উনারও তো শক্তি আছে। আমি খুব গভীর মেসেজ দিচ্ছি, বুঝে নেন। তারও শক্তি আছে, সে ইচ্ছে করলে শক্তি প্রদর্শন করতে পারে, তার পেছনেও মহাসমুদ্র আছে। সেটা যদি প্রদর্শন করে,
সমাজের মধ্যে ক্ল্যাশ হবে, হবে কি না? হবে, ক্ল্যাশ হবে, মারামারি হবে, নেগেটিভ এনার্জির আদান প্রদান হবে। তার মাধ্যমে দুটি জিনিস ঘটবে। অমুসলিমের কাছে আমার নবীর দ্বীনের বদনাম হবে, আমার নবীর মিশনের বদনাম হবে। মদিনা শরীফের মধ্যে আমার নবী মনে মনে কষ্ট পাবেন।